অখিলবাবু আর পারমিতা দেবীর আলাপ মাস 6 আগে ডক্টরের ক্লিনিকে। দুজনেই অপেক্ষা করছিলেন টেস্টের জন্য। নাম ডাকতেই পারমিতা দেবী উঠে দাঁড়াতে যেতেই চোখে অন্ধকার দেখেন। তারপর পান একটা শক্ত হাতের স্পর্শ। অখিলবাবু ধরে নেন পারমিতা দেবীকে। তারপর চোখে মুখে জল দেন, খাবার খাওয়ান, এমনকি বাড়িতেও পৌঁছে দিয়ে আসেন। সেদিন পারমিতা দেবী বলেছিলেন আরেকদিন এসে চা খেয়ে যাবেন। অখিলবাবু এসেছিলেন পারমিতা দেবীর বাড়িতে চায়ের নিমন্ত্রণ রক্ষা করতে। যখন জিজ্ঞেস করেছিলেন আপনি কি একাই থাকেন, পারমিতা দেবী চোখের জল মুছে বলেছিলেন তাছাড়া আর উপায় কি, স্বামীর মৃত্যুর পর একমাত্র ছেলেকে সম্বল করে বেঁচেছিলাম 8 দিনের জ্বরে, সেও আমাকে ছেড়ে চলে গেল। ছেলেটা আমার কলেজে পড়তো, কত স্বপ্ন ছিল ওকে ঘিরে। জানি না কোন পাপে আমি আজ সর্বহারা।